যা শ্রদ্ধা ও ভালোবাসার স্মৃতিচারণের মধ্য দিয়ে জননী সাহসিকা কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। অনুষ্ঠানে সুফিয়া কামাল সম্মাননা প্রদান করা হয় বরেণ্য চিত্রশিল্পী হাশেম খানকে। লায়লা নওশিনের রিপোর্ট। বাঙালির নারী জাগরণ, সমাজ সংস্কার ও গণতান্ত্রিক আন্দোলনের এক প্রজ্জ্বল প্রতীক জননী সাহসিকা কবি বেগম সুফিয়া কামাল। ১৯১১ সালের ২০শে জুন বরিশালে জন্ম নেওয়া এই মহীয়সী জীবনভর কাজ করেছেন নারী মুক্তি ও সমাজ সংস্কারে। নারী জাগরণের এই অগ্রদূতের ১১৫তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ মহিলা পরিষদের বিশেষ এই আয়োজন। অনুষ্ঠানে নারীর প্রতি বিরাজমান ঘৃণা, বিদ্বেষ ও সহিংসতা নিরসনে সুফিয়া কামালের আলোর পথচলা শীর্ষক বিশেষ বক্তৃতার পাশাপাশি স্মৃতিচারণ করেন বিশিষ্টজনেরা। সবচেয়ে বড় আমার কাছে মনে হয় যে তার সাহস, তার নিরলস কর্মপ্রচেষ্টা এবং ন্যায়ের প্রতি নীতিনিষ্ঠতা। কাজেই সেইটা যদি আমরা ধারণ করে থাকি, আমরা নারীরা যদি সেটা ধারণ করে সে নীতিনিষ্ঠতার পথে আগায়, সাহসের সাথে আগায় এবং নিরলসভাবে আগায়, তাহলে পরেই এটাকে প্রতিরোধ করা সম্ভব। সেই জন্য আজকে অতি জরুরি প্রয়োজন আবার সেই সুফিয়া কামালের মতো আলোকিত মানুষ। আমরা যে জন্য সুফিয়া কামাল অনেক আগে বলে গেছেন, তরুণদের কাছে আমার অনেক প্রত্যাশা, তারাই এই দেশকে, এই জাতিকে এবং মানুষকে মুক্তির পথ দেখাবে, আলোর পথ দেখাবে। সাংস্কৃতিক পর্বে ছিল সুফিয়া কামালের প্রিয় সঙ্গীতের পরিবেশনা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।